জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী সোমবার শুনানিতে অংশ নিয়ে বলেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার হতে পারে না। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজিরবিহীন শক্তি প্রয়োগ করে। এতে বহু প্রাণহানি ঘটে। সরকার ৮৩৪ জন শহীদদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে। আহতের সংখ্যা হাজার হাজার, এর মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছেন। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ৩ জনের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। তারা হলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ ৩ বিচারপতির বেঞ্চে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। কারাগারে থাকা সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে সকালে আনা হয় আদালতে। শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অংশ নেন। পরে আসামি পক্ষের আইনজীবী তার বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। তিনি বলেন, তার যুক্তির পক্ষে বিস্তারিত তথ্য প্রমাণ আদালতে তুলে ধরবেন। আমি আমার যে কাগজপত্র, যে সমস্ত কাগজপত্র প্রসিকিউশন পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে, সেই সকল কাগজপত্রের প্রেক্ষাপটেই আমাকে মামলা করতে হবে। মামলার অভিযোগ গঠন ও পরবর্তী কার্যক্রম কি হবে তা জানান এই প্রসিকিউটর। আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ ৬ জনের হত্যা মামলায় রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম সহ ৩ আসামিকে সকালে আদালতে তোলা হয়। মামলার তদন্ত শেষ করতে ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।